তুমি কি কখনো এমন কারোর সাথে চ্যাট করেছো যে আসলে বেঁচেই নেই? আজ আমি যেটা বলতে চলেছি এটা শুধু একটা স্টোরি না, কারণ এই চ্যাট এখনো আমার ফোনে আছে। আপনি দেখছেন গোস্ট বাংলা, যেখানে গল্প নয়, সত্যি শোনানো হয়। আমার একটা বন্ধু ছিল, অমিত। আমরা প্রায় প্রতিদিন চ্যাট করতাম। হঠাৎ একদিন আমি খবর পেলাম অমিত একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি বিশ্বাস করতে পারছিলাম না। মৃত্যুর 2 দিন পর আমি হঠাৎ হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন পেলাম, অমিত অনলাইন। আমি ভাবলাম হয়তো কেউ প্র্যাঙ্ক করছে আমার সাথে, কিন্তু মেসেজ এলো, তুই কেমন আছিস? অমিতের মেসেজ ওটা। আমি রিপ্লাই দিলাম, কে? সেই নাম্বার থেকে মেসেজ এলো, আমি অমিত। আমার হাত কাঁপছিল, কারণ আমি জানতাম ও আর নেই। তারপরও এমন কিছু বলতে লাগলো যেগুলো আমি আর অমিত ছাড়া আর কেউ জানতো না। হঠাৎ একটা ভয়েস নোট এলো, তুই আমাকে দেখতে চাস? তারপর একটা লোকেশন পাঠালো। এই জায়গাটা হলো যেখানে অমিতের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি ভুল করে সেখানে চলে গেলাম। রাতে ওই জায়গায় দাঁড়িয়ে আমি ফোনটা খুললাম, আর তখন আমার পেছন থেকে একটা কণ্ঠ এলো, আমি তো এখানেই আছি। আমি ভয়ে ঘুরে তাকালাম, কেউ ছিল না। কিন্তু তারপর ফোনে একটা মেসেজ এলো, সেই নাম্বারটা এখনো অনলাইন থাকে। তুমি হলে লোকেশনে যেতে? কমেন্টে জানাও।